ঈসা আলাইহিস সালামের ভিতরে আল্লাহ তাআলা এমন শক্তি দিয়েছিলেন, যেই শক্তি ওই সময় ওই জামানায় সব মানুষের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য যথেষ্ট ছিল, যাকে বলা হয় নিদর্শন। প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা কিছু শক্তি দিয়ে প্রেরণ করেছিলেন। যেই জামানায় পৃথিবীর মধ্যে যেই শক্তির প্রভাব বেশি ছিল, ওই শক্তি সর্বোচ্চ দিয়ে নবীদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছিলেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি দুনিয়ায় আসেন, ওই সময় পুরো পৃথিবী জুড়ে সাহিত্যের চর্চা ছিল। আল্লাহ তাআলা সর্বাধুনিক সর্বোচ্চ সাহিত্যের জ্ঞান দিয়ে আল্লাহ তাআলা নবীকে পাঠাইলেন। এইভাবে প্রত্যেক নবীকেই দুনিয়াতে পাঠিয়েছিলেন জামানার সর্বশক্তি দিয়ে, যেন কোনো মানুষের কাছে যেন এই প্রতিপন্ন না হয়, মানুষ যেন বিশ্বাস করে তাকে, যেন আল্লাহ রাসূল মেনে নিয়ে ঈমান গ্রহণ করে। তো ঈসা আলাইহিস সালামের ব্যাপারে একই ঘটনা ঘটেছিল। ওই সময় পৃথিবীতে চিকিৎসা বিদ্যার প্রচলন ছিল। যে যত বেশি ভালো চিকিৎসা দিতে পারত, তার সেলিব্রেশন দুনিয়ার মধ্যে বেড়ে যেত, তার প্রভাব দুনিয়ার মধ্যে বেড়ে যেত। তো আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে চিকিৎসা বিদ্যার সর্বোচ্চ জ্ঞান দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছিলেন। এইভাবে প্রায় 5টি শক্তি আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে দিয়েছিলেন, যেই শক্তি, যেই জ্ঞান আর সক্ষমতা পৃথিবীর ওই সময় অন্য কোনো মানুষের মধ্যে ছিল না। আল্লাহ তাআলা কেন দিয়েছিলেন? যেন মানুষ তার কাছে নতি স্বীকার করে, তার অনুসরণ করে, তার কথাগুলো মেনে নেয়, আল্লাহ তাআলার বানানো পথ অনুযায়ী চলে। পবিত্র কোরআনের সূরা ইমরানের 47 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তাকে দেওয়া নিদর্শন বা শক্তির কথা আলোচনা করতেছেন। আল্লাহ বলেন, ورسولا إلى بني إسرائيل أني قد جئتكم بآية من ربكم أني أخلق لكم من الطين كهيئة الطير فأنفخ فيه فيكون طيرا بإذن الله। আল্লাহ বলেন, ঈসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা কথা বলতেছেন। আল্লাহ বলেন, ঈসা আলাইহিস সালাম বলতেছেন, আমি বনি ইসরাঈলের পক্ষ থেকে, আমি বনি ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী হিসেবে প্রেরিত হয়েছি। আন্নী কদ জিতুকুম বিআয়াতিন মির রাব্বিকুম, আমি যে দুনিয়াতে তোমাদের মধ্যে আসছি নবী হয়ে, তোমাদেরকে আল্লাহর পথে চালানোর জন্য যে আসছি, আমি খালি হাতে আসিনি। আল্লাহর পক্ষ থেকে কিছু শক্তি আমি তোমাদের সামনে নিয়ে আসছি। আল্লাহ তাআলার কিছু নিদর্শন আমি নিয়ে আসছি। এই নিদর্শনগুলোর মধ্যে প্রথম নিদর্শন হলো, আন্নী আখলুকু লাকুম মিনাত তিন কাহাইয়াতিত তাইরি ফাআনফুখু ফীহি ফায়াকুনু তায়রান বিইذنিল্লাহ। দুনিয়াতে যদি আপনি নেতা হতে চান, আপনার আলাদা একটা পাওয়ার লাগবে। দুনিয়াতে যদি আপনি তাদের নেতৃত্ব দিতে চান, আপনার আলাদা শক্তি লাগবে। ঈসা আলাইহিস সালাম বলতেছেন, তোমরা আমাদের কথা, আমার কথা কেন তোমরা মানবা? কারণ হলো আমার 1 নাম্বার শক্তি হলো, আমি মাটি দিয়ে পাখির আকারের কিছু বানিয়ে ওটার মধ্যে ফুঁক দিলে আল্লাহর রহমতে, আল্লাহর ইচ্ছায় ওই পাখিটি তাজা হয়ে উড়ে যাবে। এটা একটা শক্তি। মাটি দিয়ে আমি পাখির আকারে কিছু বানাবো, এরপরে ওর মধ্যে ফু দেব আল্লাহর নাম নিয়ে, আল্লাহর ইচ্ছায়, আল্লাহর আদেশে সেটি পাখি হয়ে উড়ে যাবে। এটা হলো 1 নাম্বার শক্তি। তখন ওই সময়ে ইহুদি জাতি ছিল সবচেয়ে গাওরা জাতি। তারা বলল, মারাত্মক ধরনের কারিশমা দেখা যায়, মারাত্মক ধরনের শক্তি আপনার, তাইলে তো বোঝা যাচ্ছে যে আপনি আল্লাহর পক্ষ থেকে আসছেন। 1 নাম্বার শক্তি ঈসা আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছিলেন, পাখির আকারে মাটি দিয়ে কিছু বানিয়ে ফু দিলে ওই পাখি উড়ে যেত, জীবিত পাখি হয়ে উড়ে যেত। এটা 1 নাম্বার শক্তি। 2 নাম্বার শক্তি, وأبرئ الأكمه والأبرص وأحيي الموتى بإذن الله। ঈসা আলাইহিস সালাম বলেন, আল্লাহর পক্ষ থেকে আমাকে দেওয়া 2 নাম্বার শক্তি হলো, তোমাদের এই সমাজের মধ্যে আমি দেখতেছি সবচেয়ে বেশি যে রোগ হয় সেটা হলো শ্বেত রোগ, ধবলা রোগ। তোমাদের যে শ্বেত রোগ আছে, চেহারা সাদা হয়ে যায়, আমি যদি ওই সাদা ওই স্থানে যদি আমি হাত দিই, তাহলে সেই রোগ ভালো হয়ে যাবে। এটা হলো আমার 2 নাম্বার শক্তি। ওয়াল আবরাস, এরপরে জন্মান্ধ যেই ব্যক্তি অন্ধ হয়ে গেছে, আমি আল্লাহ তাআলার ইচ্ছায় ওই অন্ধের চোখে হাত দেওয়ার সাথে সাথে সে চক্ষু ফিরে পাবে, সে বাস্তবে দেখা শুরু করবে। এটা হলো আমার 3 নম্বর শক্তি। এরপরে আল্লাহ রাসূল বলেন, ওয়াহিল মাউতা বিইذنিল্লাহ। আল্লাহ রাসূল ঈসা আলাইহিস সালাম বলতেছেন, আমার 4 নম্বর শক্তি হলো, আমি মৃত মানুষকে জীবিত করে তুলি। আল্লাহু আকবার! কত বড় একটা শক্তি না! একজন মারা গেছে, তাকে জীবিত করা হবে। এটা তো পৃথিবীর কাউকে এই শক্তি আল্লাহ তাআলা দেয় নাই।
পৃথিবীর কোন শক্তি এটা করতে পারবে না। মারা গেছে, তার জীবন কিভাবে ফিরে আসবে? আজ পর্যন্ত বিজ্ঞানীরা তৈরি করতে পারে নাই। তখন ওই সময় ইহুদিরা বলে সাংঘাতিক অবস্থা, এই বিশাল ধরনের শক্তি, এনাকে আমাদের নেতা মানতে হবে। এরপরে বলছে এরপরে তোমার কি কি গুণ আছে, এই সবগুলো কিন্তু আল্লাহ তাআলা তাকে মুজিজা দিয়েছিলেন। কিন্তু আমাদের সমাজে ভণ্ডপীরদের কিছু ভণ্ড মুরিদরা আছে, স্বাভাবিকভাবে ওই ভণ্ডপীরদের ওই ছোটখাটো কিছু কারিশমা বা জাদুবিদ্যার মাধ্যমে কিছু ক্ষমতা দেখে তাকে প্রভু মেনে নেয়, তাকে রব মেনে নেয়, তাকে আল্লাহ মেনে নেয়, তার সম্পর্কে ধারণা করতে থাকে আরে আমার বাবা মনে হয় আলিমুল গায়েব, আমার বাবা মনে হয় গায়েব জানে, আমার বাবার অনেক শক্তি। এটা আবার করা ঠিক না, এটা করলে শিরক হবে। ঈসা আলাইহিস সালাম বলতেছে এগুলো কিন্তু আমার ব্যক্তিগত কিছুই না, আল্লাহ তাআলা আমাকে নিদর্শন দিয়েছেন, আমাকে শক্তি দিয়েছেন, তোমাদের মাঝে আমি আসছি এই নিদর্শনগুলো নিয়ে আসছি। 4 নম্বরে গেল 5 নম্বর শক্তি। ঈসা আলাইহিস সালামের 5 নম্বর ক্ষমতা হলো ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুন ওয়া মা তাদাকিরুনা ফি বুয়ুতিকুম। 5 নম্বর শক্তি হলো ঈসা আলাইহিস সালাম বলে যে তোমরা যা খাও আমি তো সেটা দেখি না, কিন্তু তোমরা ঘরের মধ্যে যেটা খাও সেটা আমি বলে দিতে পারবো তোমরা কি খেয়ে আসছো তোমরা, এবং তোমাদের ঘরে আগামী কালের জন্য কি খাবার রাখছো ওটাও আমি বলে দিতে পারবো। তখন তার অনুসারী এবং তার প্রতি যারা একটু আবেগপ্রবণ হয়েছে তারা বলতেছে অনেক বড় ক্ষমতা, আপনি তো না জানি অবশ্যই আল্লাহর পক্ষ থেকে নবী হবেন, কারণ এগুলো তো নবীদের ছাড়া আল্লাহ তাআলা কাউকে এই শক্তি দেয় না। তো এই শক্তিগুলো ঈসা আলাইহিস সালামকে দিয়েছিলেন। ওই সময় যারা মুশরিক ছিল, ইহুদি না, নন ইহুদি, তারা অনেকেই ঈসা আলাইহিস সালামকে নবী হিসেবে মানছে, ঈসা আলাইহিস সালামের উপর ঈমান আনছে। কিন্তু এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দুরন্তর জাতি, বান্দর জাতি, ইহুদি জাতি, গাওরা জাতি, তারা ঈসা আলাইহিস সালামকে বারবার প্রশ্ন করে জর্জরিত করতেছে, এই তুমি যদি নবী হও এটা করো তো। ঈসা আলাইহিস সালাম ওইটা করে, এরপরে বলে না তুমি জাদুকর, তুমি এটা করছো, তোমার উপর ঈমান আনা যাবে না। আবার করতেছে এই তুমি যদি পারো নবী যদি হও তুমি এটা করবে, আমরা তোমার উপর ঈমান আনবো। ঈসা আলাইহিস সালাম ওইটা করলো, তারপরে তারা ঈমান আনে। আল্লাহ বলেন তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছি, তাদেরকে হাজারো নিদর্শন যদি দেখানো হয় তবুও তারা ঈমান গ্রহণ করবে না, তবুও তারা ঈমান আনবে না। যেমন এক ঘটনা আসছে, ইহুদিরা ঈসা আলাইহিস সালামের কাছে আরজি করলো যে আপনি যদি কবর থেকে কোনো মানুষকে জীবিত করেন তাহলে আমরা আপনার উপরে ঈমান আনব। যারা জীবিত আপনি যে করছেন মৃত মানুষকে, তারা তো মাটির উপরে ছিল, এদেরকে জীবিত করা তো সহজ, সামনে আছে আপনার, এই কারণে জীবিত করতে পারছেন, দেখি কবরের মধ্যে যারা আছে একজনকে জীবিত করেন তো দেখি। তখন ঈসা আলাইহিস সালাম বলছেন বিইذنিল্লাহ, এই কবরের মধ্যে যে আছো দাঁড়িয়ে যাও আল্লাহর ইচ্ছায়। তখন ওই কবর থেকে দাঁড়িয়ে গেছে, বের হয়ে আসছে। এরপরে ইহুদিরা বলে না এটা পুরাতন কবর, এটা নতুন কবর, কয়েকদিন আগেই মরছে, এই কারণে তোমার ডাক শুনে তাড়াতাড়ি চলে আসছে। ইহুদি জাতি খুব সাংঘাতিক জাতি। এই পৃথিবীতে যত অঘটন ঘটে, যত অকল্যাণমূলক অমঙ্গলজনক ঘটনা ঘটে, সবগুলোর পিছনে এই শয়তান ইহুদিরা রয়েছে। সারা পৃথিবীর মধ্যে যত যুদ্ধ করে না, যুদ্ধ সংঘটিত হয়, মানুষে মানুষে খুনাখুনি হয়, কত ধরনের দুর্ঘটনা হয়ে পৃথিবীর কত ক্ষতি হয়ে যায়, এই সব ঘটনার পিছনে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে ইহুদি জাতি রয়েছে। তখন ঈসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে তোমরা একটা পুরাতন কবর দেখাও, আমি সেই কবরের ব্যক্তিকে জিন্দা করে তুলব। তখন ওই সময় তো বনি ইসরাইলের লোকদের বয়স অনেক ছিল, তাদের ইতিহাস ভালো মনে থাকতো, বড় বড় জাতি হলেও তাদের স্মৃতির শক্তি ভালো ছিল। তখন তারা বলল যে এই যে একটা কবর, নূহ আলাইহিস সালামের ছেলে এই কবরের মধ্যে দাফন হয়েছে, তো হাজার হাজার বছর পূর্বে নূহ আলাইহিস সালামের একটি ছেলে এই কবরে আছে, যাকে সাম বলা হয়। তো বললে যে দেখি তোমার কারিশমা, এই কবরের ব্যক্তি নূহ আলাইহিস সালামের ছেলেকে তুমি জীবিত করো। তখন আল্লাহ নবী বিইذনিল্লাহ বলে ওই কবরের ব্যক্তিকেও জীবিত করলেন। আল্লাহর ইচ্ছায় ওই কবর থেকে নূহ আলাইহিস সালামের ছেলে বিশাল বড় লম্বা, ওই সময় তো মানুষ লম্বা লম্বা ছিল, ওই সময় স্বাস্থ্য ছিল, লম্বাও ছিল। ধীরে ধীরে পৃথিবীর মানুষ ছোট হচ্ছে, বয়সও কমতেছে। আমাদের বর্তমান যে বয়সটা, সামনে যারা আসবে তাদের বয়স আরো কম হবে, তাদের সাইজ আরো ছোট হবে, এইভাবে ছোট হতে থাকবে। যাই হোক, তখন নূহ আলাইহিস সালামের ছেলে কবর থেকে উঠে আসছে, উঠে এসে নবীকে বলতেছে আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার আপনি আমাদের ডাকছেন? তখন ঈসা আলাইহিস সালাম বললেন আল্লাহ তাআলা আমাকে পাওয়ার দিয়েছেন, আর এই যে জনগণ তারা আমার কাছে আবেদন করছে, আমি তোমাকে কবর থেকে জীবিত করতে পারলে তারা আমার উপর ঈমান আনবে। কিন্তু ঈসা আলাইহিস সালাম তার চেহারার দিকে তাকিয়ে আছে আর আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার
আমি শুনেছি এবং কিতাবে পড়েছি, তাওরাত কিতাবের মধ্যে পড়েছি, ঈসা আলাইহিস সালামের তাওরাত কিতাব মুখস্থ ছিল। তাওরাত হলো মুসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ, যে নূহ আলাইহিস সালামের জামানার কোন লোকের দাড়ি চুল পাকা ছিল না, পাকতো না, কাঁচা অবস্থায় মারা যেত। কিন্তু তুমি নূহ আলাইহিস সালামের ছেলে, তোমার সব চুল দাড়ি পাকা হয়ে পেকে গেছে কেন, সাদা হয়ে গেছে কেন? তখন নূহ আলাইহিস সালামের ছেলে বলতেছে, আপনি যখন খুব বিসমিল্লাহ বলছেন না, আমি তো ভাবছি মনে হয় কিয়ামত কায়েম হয়ে গেছে। ওই কিয়ামত কায়েম হয়ে গেছে ওই ভয়ে তাৎক্ষণিকভাবে আমার এই মুহূর্তে চুল দাড়ি পেকে গেছে। কি বলতেছে? চুল দাড়ি আমার সাদা হয়ে গেছে, আপনার ডাক শুনে আমি তো ভয় পেয়ে গেছি, না জানি পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে, আমার এই ভয়ে আমার চুল দাড়ি সাদা হয়ে গেছে। তখন তাকে জীবিত করলেন। কিন্তু ইহুদি জাতি, বড় গাওয়া জাতি, তারা বলতেছে না, এখন সত্যিকারে তুমি বড় ধরনের জাদুকর, তুমি আসলেই বড় জাদুকর, তুমি এই হিসাবে তুমি জীবিত করে ফেলছো। তারা তার ঈমান আনে নাই, তার উপর ঈমান আনে নাই। আল্লাহ তাআলা তাকে হেফাজত করেছেন। ওই ইহুদি জাতি ঈসা আলাইহিস সালামকে মারার জন্য বহু ষড়যন্ত্র করেছিল। ওই সময় একজন মুশরিক বাদশা ছিল, জাতি উরুস বলা হয় যাকে। ওই সময় মুশরিকদের এই বাদশা, ওই বাদশার কানে বারবার ঈসা আলাইহিস সালাম সম্পর্কে প্রপাগান্ডা ছড়িয়ে দিত, অপবাদ দিত। তাকে বলতো যে বাদশা, এই জামানায় ঈসা নামে একজন ছেলে আসছে, সে নিজেকে নবী দাবি করে, সে বিভিন্ন ধরনের ফিতনা ছড়ায়, এমনকি সে আপনারও বিরোধিতা করে, তাকে আপনি শেষ করে দেন। যেমন আমাদের এই সমাজে ভালো মানুষের বিরুদ্ধে কিছু খারাপ মানুষ আছে, খারাপ মানুষ আছে। যেমন মনে করেন আমাদের দেশে তথাকথিত সুশীলগিরি যারা করে, নাস্তিক, বামরা এবং শাহবাগীরা, এরা কি করবে? ওই সরকারের উচ্চ পদস্থ যারা আছে তাদের কাছে বলবে যে অমুক মসজিদের ইমাম সাহেব, এই যে মাথায় টুপি দেওয়া, এরা কিন্তু আপনার বিরোধিতা করে, এরা কিন্তু সরকারের জন্য হুমকি স্বরূপ, এরা কিন্তু ওই বর্তমান যিনি প্রেসিডেন্ট আছে তার ক্ষতি করতে পারে, এরা কিন্তু জঙ্গিদের মদতদাতা। এই ধরনের ভালো মানুষের বিরুদ্ধে কিন্তু তারা সরকার প্রধানদের কাছে, নেতাদের কাছে অপবাদ দেয়। আছে না নাই? বহু আছে। যেমন মনে করেন আমরা যারা মাদ্রাসায় পড়াশোনা করেছি, আলেম ওলামা, আমাদের বিরুদ্ধে ওই সংসদে বসে বসে সরকারের কানের মধ্যে এমন বিষ ঢুকে দিচ্ছে, সরকার মহোদয় এরা কিন্তু আপনার ক্ষমতার জন্য হুমকি স্বরূপ, এদেরকে নির্মূল করেন, অমুক করেন, তমুক করেন। স্বাভাবিকভাবে আমাদের দেশে যারা রাষ্ট্রপ্রধান হয় অত খারাপ কিন্তু হয় না, মোটামুটি ভালোই থাকে। কিন্তু এই যে চারদিকে যে শয়তানরা আছে, এদের কথার কারণে এই বিচারে নষ্ট হয়ে যায়, চাইলেও বিচারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। যেমন মনে করেন সরকার প্রধানের অনেক উপদেষ্টারা থাকে, ওই উপদেষ্টাদের মধ্যে কি সবাই বিশ্বাস থাকে? অধিকাংশ গুলো রাম বাবার নাস্তিকরা। ওই পরামর্শ যা দেয় প্রধানমন্ত্রী সাহেব ওইভাবে কাজ করা শুরু করে। তখন তাদের কানের মধ্যে দেয়, এই যে বাংলাদেশের এই মোল্লা মৌলবীরা, এই দেখেন মিছিল বের করছে, এটা কিন্তু আপনার ক্ষমতার জন্য হুমকি স্বরূপ। এরকম করে কি করে না? আপনারা জানেন কিনা জানি না, কিন্তু আমাদের কাছে কানে আসে। তো ওই সময় বড় বড় জাতি ছিল ইহুদি জাতি। ইহুদি জাতিরাও ওই বাদশার কানে কানে বললো যে ওই যে একজন ছেলে, সে নিজেকে নবী দাবি করে, তাকে আপনি শেষ করে দেন, আপনার ক্ষমতার জন্য হুমকি স্বরূপ। ওই বাদশা কিন্তু আগে ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে পদক্ষেপ নেয় নাই, কিন্তু ইহুদিদের প্রপাগান্ডায় ষড়যন্ত্রে ওই বাদশা পরে পদক্ষেপ নেয়, তাকে হত্যা করা হয়। তাকে হত্যা করার জন্য ওই সরকারের ওই সময় বাদশার সেনাবাহিনী পাঠানো হয়। সেনাবাহিনী যায়, সাথে তো ইহুদি আছে, দুই একজন ইহুদি আছে, দেখাই দিতে হবে না। যখন ওই সৈন্যবাহিনীর মধ্যে যদি সবাই ভালো হয়, তখন তাদেরকে ভালো থাকতে দিবে না। সৈন্যবাহিনী যখন ঈসা আলাইহিস সালামের চেহারার দিকে তাকিয়ে আবেগপ্রবণ হয়ে যাবে যে এত সুন্দর চেহারার অধিকারী, সে কি ভণ্ড হতে পারে, সে কি মানুষের ক্ষতিকর কোনো কিছু করতে পারে, তখন সৈন্যদের মন পরিবর্তন হতে পারে, তখন সৈন্যরা ফিরেও আসতে পারে। আমাদের এই সময় যে আছে হিফাজতে ইসলামের সময় আপনারা শুনেছেন, লক্ষ লক্ষ আলেম ওলামা, সাধারণ মুসলমানেরা, তৌহিদি জনতারা শাপলা চত্বরে একত্রিত হয়েছিল নবীর ইজ্জত বাঁচানোর জন্য। স্বাভাবিক জায়গায় যারা পুলিশ, বাংলাদেশের মুসলমান পুলিশ সেনাবাহিনী, তারা কিন্তু সরাসরি গুলি করে দেয়। গুলি করছে কারা? ওই যে ইন্ডিয়া থেকে আসা ইহুদি জাতিরা। ইহুদি কেন বললাম? ইহুদি যাদের মনে করেন ব্যানার আছে যে এরা ইহুদি, এদেরকে দেখে মানুষ সতর্ক হবে। কিন্তু যারা ব্যানার ছাড়া মুনাফিক মার্কা, তারা কিন্তু ইহুদির চেয়ে খারাপ। তো যারা ইন্ডিয়া থেকে আসছিল তারা তো বাংলাদেশি পোশাক পরেই শাপলা চত্বরে হামলা করেছিল, তাই না? তখন তো তাদেরকে আমরা তো ভালো মনে করেছিলাম। কিন্তু স্বাভাবিক সেনাবাহিনী, পুলিশ, অনেকের সন্তানেরা মাদ্রাসায় পড়ে না, অনেকের ছেলে মেয়েরা শাপলা চত্বরে গিয়েছিল না, তারা গুলি করতে না চাইলে ওই পিছন থেকে ধাক্কা মারতে গুলি করেছে। তখন তারা ভিতরে, পেটের ভিতরে, অন্তরের মধ্যে কুমন্ত্রণা ঢুকিয়ে দিত, আপনি গুলি করেন না, এটা কিন্তু আপনার ক্ষতি করবে, অমুক তমুক। সেনাবাহিনীরা চাইলেও থাকতে পারতো না, ভালো পুলিশ গুলি না করে থাকতে চাইলেও থাকতে পারতো না, তাদের প্ররোচনায় গুলি চালায়।
তো এই সিস্টেমে আপনারা অন্য কিছু ভাইবেন না, ওদের সাথে মিল আছে আমাদের জামানায়। সব জামানায় কিছু ইহুদি আর মুনাফিক থাকবেই। তো সৈন্যবাহিনীর সাথে কিছু ইহুদি আসছে, ইহুদিরাই লিড দিচ্ছে, নেতৃত্ব দিচ্ছে ইহুদিরাই। ঈসা আলাইহিস সালাম ঘরের মধ্যে আছে, ঘরের ভিতরে একজন ইহুদি ঢুকছে, সেনাবাহিনী কাউকে ঢুকতে দেয় নাই। কারণ কেউ যদি ঢোকে, সে যদি ঈসা আলাইহিস সালামের চেহারা দেখে তার নসিহত শুনে যদি তার অনুসারী হয়ে যায়, ইহুদিদের আবার বিপদ হবে। তখন ওই সেনাবাহিনী যদি রাজাকে যায় বলে যে ইহুদিরা আপনার কাছে যে অভিযোগ করছে ওগুলো ভিত্তিহীন, তখন তো তাদের আর ষড়যন্ত্র কিছু থাকলো না। এই কারণে ঘরের মধ্যে এই রাজার সেনাবাহিনীর কেউ ঢোকে নাই, ইহুদিদের একজন ঢুকছে। যখন ভিতরে ঢুকছে, কিন্তু আল্লাহর কারিশমা, যখনই ঢুকছে আল্লাহ তাআলা তার নবীকে সেলফি করছেন। ওই সামনে উপরের যে দেয়াল ছিল, উপরে ছাদ ছিল, ছাদ খুলে আল্লাহ তাআলা তার নিজের হেফাজতে নিয়ে নিয়েছেন, উঠে নিয়ে গেছেন, চতুর্থ আসমানে নিয়ে গেছেন। আর যে ইহুদিটাকে মারার জন্য ঘরে গেছে অনুসন্ধানের জন্য, তার চেহারাটা ঈসা আলাইহিস সালামের মতো করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহর কি ক্ষমতা। তখন ওই বিচারা বের হয়ে এসে বলতেছে যে ভিতরে তুই সারাই, ইহুদিরা তার দিকে তাকায় রয়েছে, এটা তোমার আলাদা একটা ষড়যন্ত্র, তুমি আমার লোককে হত্যা করে তুমি ঘরের ভিতর থেকে এসে আমাদের কাছে বলতেছে ভিতরে ঈসা নাই, সিয়ারা পাল্লা এরকম বানায় দিয়েছে। তখন তাকে মারা শুরু করে দিয়েছে। সে বলতেছে যে আমি ঈসা না, আমি ঈসা না, আমি আসলে ঈসা না। তখন তারা বলতেছে তোমার চেহারা তো ঈসা আলাইহিস সালামের মতো দেখা যায়। তখন তাকে ঈসা মনে করে ইহুদিরাই কিন্তু তাকে শুলিতে চড়িয়েছে। এই পৃথিবীর মধ্যে একটা জিনিস মনে রাখবেন, আমরা জানি সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ যে জাতি তার নাম হলো খ্রিস্টান। পৃথিবীর মধ্যে খ্রিস্টানদের সংখ্যা বেশি, কিন্তু এই পৃথিবীতে সবচেয়ে বলদ এবং আবাল হলো খ্রিস্টানরা, এবং সবচেয়ে চালাক, বান্দর, ধরুন্ধর এবং বাটপার হলো ইহুদিরা। ইহুদিদের এই খ্রিস্টানদের মাথার উপর বসে কাঁঠাল খাচ্ছে। যত ধরনের যত যুদ্ধ, সব যুদ্ধগুলোর ক্ষেত্রে খ্রিস্টানদেরকে পাঠায় দেয় যে ওরা কিন্তু আসলে চেয়ারে বসে থাকে। এই যে আমেরিকার প্রেসিডেন্ট যারা হয়, আমেরিকার নেতৃস্থানীয় যারা হয়, সবগুলো কিন্তু খ্রিস্টান, একজনও কিন্তু ইহুদিরা আছে না। এদেরকে নাড়াচ্ছে ইহুদিরা, যুদ্ধে পাঠাচ্ছে ইহুদিরা, কিন্তু তারা যাবে না। তাদেরকে কিভাবে বন্ধু বানাইছে? খ্রিস্টানদেরকে বুঝাইছে। কি বুঝাইছে? যে এই যে মুসলমানেরা তোমাদের নবী ঈসা আলাইহিস সালাম একে মানে না, এবং তাকে হত্যার জন্য এরাই সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা রাখছে, অথচ তারাই কিন্তু ঈসা আলাইহিস সালামকে হত্যা করছে। এবং ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে ভালো পবিত্র সন্তান মনে করে না, মারিয়ামকে তারা জেনাকারী মনে করে, ঈসা আলাইহিস সালামকে নাউযুবিল্লাহ তাদের সন্তান মনে করে ইহুদিরা। তারা কিন্তু ঈসা আলাইহিস সালামকে নবী মানে না, আবার বাড়াবাড়ি করে। আবার খ্রিস্টানরা কি করে? ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করে। আমার সবচেয়ে আশ্চর্যের বিষয় যে প্রকাশ্যে তাদের ধার্মিকতা অনুযায়ী, তাদের ধর্ম অনুযায়ী ইহুদিরা তারা ঈসা আলাইহিস সালামকে নবী মনে করে না, যার সন্তান মনে করে। এরপরেও এই বলদ খ্রিস্টানরা কিভাবে ইহুদিদেরকে বন্ধু মনে করে, আপন ভাইয়ের মতো মুসলমানদের বিরুদ্ধে নয়। তারা কিন্তু প্রকাশ্যে ঈসা আলাইহিস সালামকে নবী মানে না, তারপরেও ঈসা আলাইহিস সালামের অনুসারী নামধারী খ্রিস্টানরা এরপরে কিভাবে ইহুদিদেরকে বন্ধু বানায়। পবিত্র কোরআনে সূরা মাইদার মধ্যে 6 নম্বর পারার সর্বশেষ পৃষ্ঠার মধ্যে একটি আয়াত আল্লাহ বলেছেন যে এই পৃথিবীর মধ্যে মুসলমানদের জন্য একটু কম ক্ষতিকর হলো খ্রিস্টানরা। কারণ খ্রিস্টানরা অতটা পিচাসমা, অতটা মানে কি বলে মানবিকতাহীন নয়, কিন্তু এই ইহুদিরা হলো মানুষের উপর পশুর মতো আক্রমণ করে। তো ইহুদিরা হলো মুসলমানদের জন্য কম ক্ষতিকর, আর খ্রিস্টানরা হলো বেশি ক্ষতিকর। যদি বন্ধু বানাও যে কোনো ধরনের প্রয়োজনে আর কি, তখন খ্রিস্টানদেরকে বন্ধু বানাও। তারা সরাসরি মুসলমান বিরুদ্ধাচরণ করে না, মুসলমানদের ক্ষতি করে না, কিন্তু ওই যে পিছন থেকে ইহুদিরা ধাক্কা দেয়, তখন খ্রিস্টানরা মনে করে মুসলমানরা আমাদের শত্রু। যখন এই ঘটনা ঘটলো, ঈসা আলাইহিস সালামের আকৃতি আল্লাহ তাআলা একজন ইহুদিদেরকে বানিয়ে দিলেন, ইহুদি বাহিরে আসলে তাকে হত্যা করলো। ওই যে মারা গেছে শুলিতে চড়িয়ে তাকে হত্যা করা হয়েছে। এই বোকা খ্রিস্টানরা তাদের ধারণা কি রাখে যে তাদের নবী নাকি শুলিতে নিজে চড়ে তাদের সারা জীবনের পাপের প্রায়শ্চিত্ত করে গেছে। অর্থাৎ খ্রিস্টানদের একটি তাদের মানে ভ্রান্ত ধর্মীয় নীতি অনুযায়ী, তাদের চিন্তা ভাবনা অনুযায়ী তারা দুনিয়াতে যত অন্যায় করুক না কেন, কোন অন্যায় তাদের পাপ হয় না। তাদের ইতিপূর্বে যে নবী চলে গেছেন, শুলিতে চড়ে তিনি মারা গেছে, তাদের সব পাপের প্রায়শ্চিত্ত নাকি নবী দিয়ে গেছে। এটা হলো তাদের ভ্রান্ত চিন্তা ভাবনা। এ কারণে যত ধরনের অন্যায় করুক না কেন খ্রিস্টান জাতি, তারা নিজেদেরকে কিন্তু পবিত্র মনে করে, অপরাধী মনে করে না। কারণ অপরাধ করার আগেই তাদের গুনাহ। এটা হলো তাদের চিন্তা ভাবনা। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন।
তো ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এইভাবে রক্ষা করলেন, আল্লাহ তাআলা আসমানে উঠাই দিলেন।